এত দূর যে আমায় টেনে নিয়ে এলেন, আদৌ জানেন প্রমিতবাবুর বাড়ি কোথায়? এদিকে তো প্রমিতবাবুর বাড়ি বলে মনে হচ্ছে না, দেখি র্যান্ডামলি একটা আন্দাজ করে নিয়ে চলে এলেন। এদিকে কার কাছে এসেছি? কে থাকে এখানে? এই সবের সাথে যদি প্রবীণতা জড়িয়ে থাকে তাহলে সত্যিটা খুঁজে বের করার এই একটাই উপায় ছিল, প্রমিতার অতীতে গিয়ে মুখোশটা টেনে খুলে দেব। আর মিস্টার সিংহ রায় তার জন্য ওনার স্ত্রীর সাথে আমাদের কথা বলা দরকার। মানে মিসেস শিখা রায়চৌধুরী, মানে ওনার প্রথম পক্ষের স্ত্রী? প্রথম পক্ষের স্ত্রী সুজাতা। আসুন। এরকম হাই তুলছেন কেন? জল খান। আপনি এরকম একটা বসি, একটা কন্ট্রোলিং মহিলা কেন? হ্যাঁ, আমার যখন জল তেষ্টা পাবে আমি ঠিক খেয়ে নেবো। দিদি বলছিলাম, সুজাতা রায়চৌধুরীর বাড়িটা চেনেন? ও সুজাতার বাড়ি ওই ডান দিকে চলে যাচ্ছে। সুজাতা, ডান দিকে? হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন। কাউকে দেখতে পাচ্ছি না, দেখি একটু এইদিকে গিয়ে। দাঁড়ান দাঁড়ান, ওনাকে জিজ্ঞেস করি। আচ্ছা বলছি, ওই সুজাতা নামে একজন, উনি কোথায় থাকেন? সুজাতার বাড়ি? হ্যাঁ। ওই তো সুজাতা আসছে। সুজাতা বৌদি, আমাকে চিনতে পেরেছো? আমি রুক্মিণী সেনগুপ্ত। উনি হলেন ঋদ্ধিমান সিংহ রায়। বৌদি, আমরা প্রমিতদার ব্যাপারে একটু কথা বলতে এসেছি। তোমাকে না দেখে মনে হচ্ছে যেন কত জন্মের আগের মানুষকে দেখতে পেলাম গো দিদি। এতকাল আমি এখানে একা কষ্টে দিন কাটিয়েছি, একজনও কেউ আসেনি আমার খোঁজ নিতে একটি বারের জন্য। কেন, প্রমিতদা কোনো রকম যোগাযোগ করেনি? কোনো টাকা পয়সাও পাঠায়নি? আচ্ছা বৌদি, তুমি কি বলতে পারবে প্রমিতদা এই বছরে কাদের সাথে কাজ করতো, কোথায় কাজ করতো, কিছু জানো তুমি? ওটা শয়তান, ও নিজের ছাড়া কারোর জন্য ভাবে কিছু? ও পাঠাবে আমাকে টাকা? এই যে 16 বছর তুমি চলে গেছো, তুমি চলে যাওয়ার পর ও একটা লোকের সাথে কাজ করা শুরু করে, হাত ভরা টাকা আনতো বাড়িতে। অনেকবার জিজ্ঞাসা করেছি জানো, যে এত টাকা তো পাচ্ছে কোথা থেকে, কিন্তু কিচ্ছু বলতো না। আর বেশি জিজ্ঞাসা করলে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কি? আমি তো পড়ে পড়ে চুপচাপ মারি খেয়েছি, কিন্তু তাও একদিন আমাকে ছেড়ে অন্য এক বিবাহিত মহিলার সাথে চলে গেল। তারপর ওই মহিলার প্রথম পক্ষের সন্তানদের নিয়ে থাকতেও শুরু করলো। লোকটা একটা টাকার পিশাচে পরিণত হয়েছিল জানো। আর যাকে বিয়ে করেছে তার তো অগাধ সম্পত্তি, ওর টাকাতেই তো এত বড় লোক হয়েছে। বড় বৌদি, দি ভাই এনে দেখ, গায়ে হলুদটা নিয়ে এসেছি। আর এই দেখ সিটাও রেডি হয়ে গেছে। তাই না? হ্যাঁ ঠিকই আছে, একটু বরণ ডালাটা দেখে এটাকে একটু রেখে দিই। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। ভালো লাগছে না তো আর? কি হয়েছেটা কি, মানে কেন টেনশন করছো বলবে একটু? রীতিকে পাচ্ছি না তো ফোনে। আরে তুমি ওকে ফোন করেছো? বাড়ি ফেরেনি এখনো? না ফেরেনি তো, সারা রাত ওকে আমি ফোনে ট্রাই করেছি। কি আমি ঘুমোতে পারিনি জানো। আমি বুঝতে পারছি না ছেলেটার কোনো বিপদ হলো না তো। ফোন বন্ধ করে রেখেছে কি করে বড় বৌদি? হ্যাঁ, ও কি এমন কাজ করছে? ওর কোনো আক্কেল নেই, বুঝতে পারছি না। বাড়ির লোকজন তো টেনশন হবে, কি কাজ করছে ও? আমি জানি না, আমার সত্যি হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো বড় বৌদি, আমি বুঝতে পারছি তোমার খুব টেনশন হচ্ছে, কিন্তু দেখো তোমার হাতে তো আর কিছু নেই। গতকাল সারা রাত ঋদ্ধির ফোনটা সুইচ অফ ছিল, তারপরেও তুমি ট্রাই করেই গেছো। এখন ঋদ্ধি যতক্ষণ ওর ফোনটা সুইচ অন করে খবর আমাদের জানাচ্ছে, আমাদের হাতে তো কিছু নেই, কিচ্ছু করার নেই আমাদের। আর তুমি একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না। দেখো বড় বৌদি,
যতই হোক এই বিয়েটায় মত দিয়েছো তো তুমি, তো বিয়ের কাজগুলো আমাদের সুষ্ঠুভাবে কিন্তু কমপ্লিট করতেই হবে। সুমিত বাবু এরকম কাজ করলেন? এত বড় একটা ফ্রড, এত বড় একটা ফ্রড আমাদের সবার সাথে করলেন। আর ওকে চরম শাস্তি দিন দাদা। আমি নিশ্চিত ও যা মানুষ, ও এখনো কারোর না কারোর সাথে খারাপ কাজে যুক্ত আছে। ও নিজের স্বার্থে সববার খারাপ করতে জানে। ওকে শাস্তি দিন আপনারা, ও শাস্তি পাক। তবে উনি যে পাপের শাস্তি পাচ্ছেন সেটা তো সত্যি। উনি হসপিটালাইজড। ও নিজের স্বার্থ সিদ্ধির জন্য অসুস্থতার নাটকও করতে পারে দাদা। আপনি তাহলে ঠিকই আন্দাজ করছিলেন এই হার্ট অ্যাটাকটাও মিথ্যে। বলেছিলাম না প্রমিতা সব করতে পারে। আমি আপনাদের সব সময় পাশে আছি, যে কোনো প্রয়োজনে আমাকে দরকার হলে তোমরা জানিও। আমি শুধু চাই ও শাস্তি পাক। ওকে তোমরা শাস্তি দাও। এটা রাখো। না বোন, আমি এটা নিতে পারবো না। আমি একা মানুষ, আমার টাকা পয়সা লাগে না। আর যে কথাগুলো তোমাদের আমি বললাম সেটা তো টাকার জন্য বলিনি বলো। যেটা সত্যি সেটাই বলেছি। জানি বৌদি, যদি সত্যি আমাকে বোন মনে করো তাহলে এই টাকাটা রাখো। এটা দিয়ে আগে নিজের চিকিৎসা করো, তোমার কাশি সারো। আমার বুঝতে পারছো না, আমার সত্যি এবার টেনশন হচ্ছে। রীতিমান তো এরকম করে না, যেখানে যায় সবসময় আমার সঙ্গে অন্তত যোগাযোগটা রেখে দেয়। ও এখন তো ফোনটাই সুইচ অফ। আমার শুধু মনে হচ্ছে যে কোনো একটা বিপদ আসছে, কারণ আমার ডান চোখটাও লাফাচ্ছে জানো তো কাল থেকে। আই এম রিয়েলি নট ফিলিং গুড। কি হয়েছে? আপনাদের মুখগুলো তো শুকনো লাগছে কেন? আচ্ছা, ঋদ্ধিমান বাবুকে এখনো বাড়ি ফেরেননি? তাহলে কি বিয়েটা? না না, বিয়েটা হবে। বিয়েটা কেন হবে না? আসলে হেদি ভাই বল না, আমাদের গায়ে হলুদের একদম কাজ পড়ে রয়েছে, আপনার সাহায্য লাগবে একটু। হ্যাঁ, আমাদের এখনো অনেক গোছানো বাকি আছে। আসুন তো দিদি, দুজনে মিলে। হ্যাঁ চলুন, দুজনে মিলে করে ফেলি। আসুন। ছোট ঠাকুরজি, বলছি যে ওই মেয়েটা রুক্মিণী, ও ইনভলভ না তো এতে? মানে এই যে ঋদ্ধিমান বাড়ি ফিরছে না, ও ঋদ্ধিমানের কোনো ক্ষতি করেনি তো? না না না, দাঁড়াও, মানে বোঝার চেষ্টা করো। যেভাবে আমাদের জমিটা ও দখল করলো, তারপর জমি দখল করলো না, ইনস্টিটিউশনেরও দিন হয়ে বসলো, মানে জাঁকিয়ে বসেছে। আর ঋদ্ধিমানকে তো ও সহ্য করতে পারে না। ঋদ্ধিমানের ক্ষতি করার যথেষ্ট মোটিভ আছে ওর। না না, আমাকে এবার রুক্মিণীকে ফোন করতে। হ্যাঁ করো, একটা ফোন করো। ডক্টর সেনগুপ্তকে আমি যতটা খারাপ ভেবেছিলাম উনি ততটাও নন। অন্তত মানুষের পাশে দাঁড়ানোর সদ ইচ্ছাটুকু আছে ওনার। আমি জানি এবার নিজের বোনের সত্যিটা জানার জন্য প্রমিতবাবুর সব কুকীর্তি ফাঁস করতে উনি আমায় ঠিক সাহায্য করবেন। হ্যালো রুক্মিণী, ঋদ্ধিমান কোথায়? গতকাল থেকে ওকে আমি ফোনে পাচ্ছি না, ওর ফোন সুইচড অফ। আর কত ক্ষতি করবে আমাদের? কি চাওটা কি তুমি? আর তোমার কি কোনো অনুতাপ লজ্জা কিছুই নেই? আমি তোমাকে আমাদের বাড়িতে ইনভাইট করলাম, আমি তোমাকে আমাদের ইনস্টিটিউশনে নিয়ে গেলাম, আর তুমি কি করলে? উল্টে আমাদের এত বড় একটা ক্ষতি করে দিলে। আমার ঋদ্ধিমান কোথায় বলো? আপনি মিস্টার সিংহরার ব্যাপারে খোঁজ নিতে আমাকে ফোন করেছেন তো? উনি আমার সাথেই আছেন আর একদম সুস্থ আছেন। ওনার নাক, চোখ, কান, হাত, পা একদম ঠিক আছে। কোনো ক্ষতি করিনি আমি ওনার। ঋদ্ধিমান তোমার সাথে আছে? কাল থেকে তোমার সাথে আছে? ফোনটা দাও ঋদ্ধিমানকে। ধরুন। হ্যাঁ মা বল। ঋদ্ধিমান তুমি ভালো আছো তো? মানে ওই মেয়েটা তোমার কোনো ক্ষতি করে দেয়নি তো? হ্যাঁ ঋদ্ধিমান বলো না, তুমি ঠিক আছো তো? সুস্থ আছো তো? ঋদ্ধিমান তুমি চুপ করে আছো কেন? বলো না, ওই মেয়েটা কি তোমাকে কোথাও আটকে রেখেছে? ও কি তোমাকে কিডন্যাপ করেছে? না মা, কোথাও আটকে রাখিনি, সব ঠিক আছে। আমি একদম সুস্থ আছি, আমি একদম ঠিক আছি। তুমি চিন্তা করো না। আমরা একটা ইনফরমেশনের জন্য একটা কাজে এখানে এসেছি, আমরা দুজনেই একসাথে।
আর আমাদের ফিরতে বেশ কিছুটা লেট হবে। না ঋদ্ধিমান, লেট করলে তো চলবে না, তোমাকে আজই এক্ষুনি বাড়ি ফিরতে হবে, কারণ আজই তোমার ছেলে আয়ুষ্মান আর ত্রিধার বিয়ে। কি? আয়ুষ আর ত্রিধার বিয়ে আজকে? দেখুন, আপনি যদি প্রমিতদার আসল চেহারাটা সবার সামনে আনার পর দেখেন যে ত্রিধা আর ওনার স্ত্রী দুজনেই প্রমিত বাবুকে চিনতে পারছেন, উনি কেমন সেটা জানতে পারছেন, আর যদি ওনার মানে ওনাদের কোনো খারাপ ইন্টেনশন না থাকে তাহলে কি প্রবলেম? আজকে বাড়িতেও যে কি হচ্ছে কে জানে। আর কিছুক্ষণের অপেক্ষা আয়ুষ্মান, তারপর ওদিকে আপনিও চিরকালের মতো ত্রিধাকে পেয়ে সুখী হবেন। কেন গঙ্গাকে এত মিস করছি? আপনার জন্য কেন এত অস্থির লাগছে আমার? কেন আপনি আমায় ছেড়ে চলে গেলেন?